হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এএনএম জিএনএম 2026-এর কাউন্সেলিং কীভাবে হবে, তোমরা কীভাবে কলেজ চয়েস করবে, যাদের স্কোর অনেক কম হয়েছে। কারণ তোমরা প্রত্যেকেই হয়তো অ্যান্সার কি দেখে মিলিয়ে নিয়েছো কত কী তোমাদের স্কোর হচ্ছে। তো স্কোর অনেকের কিন্তু যেটা শোনা যাচ্ছে যে নাম্বার আগের থেকে আরও কমিয়ে গিয়েছে। তো যাই হোক, তোমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের নাম্বারটা কমে যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা হয়তো অনেকেই নার্ভাস হয়ে গেছো, ভাবছো যে নেক্সট ইয়ারের জন্য আবার পড়াশোনা শুরু করবে। এবং যারা ভাবছো ঠিক আছে একবার লাস্টবার চেষ্টা করি, সবার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সুযোগ পাও বা না পাও, তুমি এই বিষয়গুলো জেনে রাখো। বিষয়গুলো জানা থাকলে তোমার পরবর্তীকালে এইটা আফসোস হবে না যে জানতাম না। ঠিক, তার জন্য আজকে ভিডিওটা দেওয়া। মানে এইটা হচ্ছে কনফিডেন্টলি তোমাকে বলবো যে যাদের স্কোর কম তারা এইটা ফলো করতে পারো। আমি এটা বলতে পারি না যে তুমি এখান থেকে সুযোগ পাবে, বাট এগুলো ফলো করলে নিশ্চয়ই তুমি আগের তুলনায় যেখানে তুমি হয়তো 0 চান্স ছিল সেখানে হয়তো তোমার 30 বা 40% চান্স আরও বেড়ে যেতে পারে। কী সেই বিষয়গুলো সেগুলো একটু মাথায় রাখতে হবে। এবং এই প্রসেসগুলো তোমাদের ফলো করলে যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তারাও দেখো, কারণ এক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলো মিস করবে না। ঠিক আছে, কারণ অনেকে কিন্তু ভুল করে ফেলে এবং ভুলের জন্য তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। ঠিক, তো পুরো বিষয়টা বলবো। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রত্যেকে লাইক করো, কত কী স্কোর হচ্ছে সেটা কমেন্ট করো এবং প্রত্যেকে নিজে নিজে জেলার নামটা কমেন্ট করো। ঠিক, কোন জেলা থেকে দেখছো, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, বর্ধমান, যার যেখানে বাড়ি প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো চলো শুরু করছি আজকে ভিডিওটা। প্রথমেই তোমাদের বলি 2027-এর আমাদের নার্সিং ব্যাচ, সূর্য ব্যাচ আমাদের খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। কবে? 15ই আগস্ট। সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিনে আমাদের কিন্তু শুরু হচ্ছে। লাইভ ক্লাস হবে, বাড়িতে বসে তোমরা এই ক্লাসটা করতে পারো। রেকর্ডেড ক্লাস থাকছে, ক্লাসের পিডিএফ, যেদিন ক্লাস হবে পরের দিন সেই টপিকের উপর কুইজ নেওয়া হয় এবং প্রত্যেকটা টপিক মজা থেকে মজা করে ক্লাস করানো হয়। যারা ক্লাস করেছে তারা জানে। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি জানি চান্স পাবো, তাও স্যার পরের বছর জন্য পড়বো। আমার শুনে ভালো লাগলো যাক, তারা অ্যাটলিস্ট এইটা ভরসা করেছে যে সাফল্য বাংলার সৌভিক স্যার আছে মানে কিছু হোক না হোক আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো। তারা কিন্তু হার মানিয়ে নি যে স্যার আর চেষ্টা করবো না, পরের বছর আর হবে না, আমি কেন করতে যাব, এইসব না। তারা কিন্তু কন্টিনিউ তারা পরিশ্রম করছে প্লাস চেষ্টা করছে। এইটা হচ্ছে স্মার্ট প্রসেস। একদিনে নয়, কিন্তু একদিন ঠিক হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের সূর্য ব্যাচ। যারা ভর্তি হবে মাত্র ফিজ হচ্ছে 850 টাকা। এটা আপ টু এক্সাম পর্যন্ত ক্লাস হবে, অর্থাৎ 1 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে, 8 মাস, যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদের ক্লাস হবে, কন্টিনিউ চলবে। ঠিক, যদি ভর্তি হতে চাও কী করবে, এই দেখো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো 9609922622। আরও বিস্তারিত বিষয় সেখানে জানিয়ে দেওয়া হবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কলেজ কী করে সাজাতে হয়। দেখো, তোমাদেরকে আমি যে একজনের কলেজ সাজানোটা দেখিয়ে দেবো, এই প্রসেসে তোমরা যদি করো তোমরা এইটুকু ধরতে পারো যে হ্যাঁ তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কী কী জায়গাগুলো একটু দেখতে হবে, একটু শুনে নাও। এই মুহূর্তে তার আমাদের কিচ্ছু করতে হবে না, একটা রাফ কাগজ নিয়ে বসো। ঠিক আছে, প্রত্যেকের কাছেই আশা করছি একটা খাতা পেন আছে। খাতা পেন নিয়ে বসো, কারণ এগুলো স্ক্রিনশট দিয়ে হয় না, এটা একটু ক্যালকুলেটরের ব্যাপার থাকে, একটু ক্যালকুলেশন করতে হয়। আর যদি কেউ বলে যে না এইসব ফেক, এগুলো কোনো ব্যাপার নয়, তাহলে সে নিজেই জানেই না হয় এটার মহত্ব, আর না হয় সেটা নিজেকে বিশাল বড় মানে বিরাট বড় মানে হিরো বানাতে চাইছে। এসব কিছু না, এটা কিন্তু এটার অবশ্যই গুরুত্ব আছে। যদি কেউ বলে এটা কোনো গুরুত্ব নেই, মানে সে জানেই না এই বিষয়টা। আমি তোমাদের বলছি কি হয় ব্যাপারটা, তোমাদেরকে খুলে বলছি, শোনো ভালো করে, তারপর আমি বিষয়টা বলবো যে কীভাবে তোমরা সাজাবে। আগে জানতে হবে কেন সাজাবে। দেখো, প্রথম কথা বলি, একজন ক্যান্ডিডেট মনে করো সে 40 পেয়ে সুযোগ পেয়ে গেল, কথার কথা বলছি, একটা উদাহরণ, কেউ এটা সত্যি ধরে না স্যার 40 পেয়ে কী করে হয়, আরে একটা উদাহরণ তো দিতে পারি। ঠিক, আর একদিকে দেখা গেল সে 60 পেয়েছে, তাহলে যে 60 পেয়েছে সে তো আগে সুযোগ পাওয়ার কথা, তাই তো? কিন্তু কিছু ভুলের জন্য যে 60 পেয়েছে সে সুযোগটা পায় না, বা পেলেও সে ভর্তি হয় না। অনেক কারণ আছে, সেই কারণগুলো একে একে বলবো। কিন্তু যে 40 পেয়েছে সে তার স্বপ্নের কলেজ বা তার যে ইচ্ছে ছিল যেখানে পড়ার বা যে কোর্সে পড়ার সেটা সে সুযোগ পেয়েছে এবং সে ভর্তি হয়েছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? কেন এই যে বললাম না, কেন দেখবো এই কলেজ চয়েস ব্যাপারটা, কেন দেখব, এটার পিছনে এটাই কারণ যে ভুল হওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আজকে ভিডিওটা দেখতে হবে। আমি জানি না আজকে ভিডিওটা কতজন দেখবে, এখন দেখছি সবার ভিউজ কমে যাচ্ছে, তা আমার কিছু ম্যাটার করে না। বাট রিয়েল ফ্যাক্টটা আগে ভালো করে শোনো, আগে জানো। এইগুলো কিন্তু কেউ বলবে না, আমি তোমাদের বলছি, আমিও দেবো না। আর 2 দিন পর যদি দেখি ভিউজ কমে গেছে, আমি দেবো না, দরকার নেই, থাকো, তোমরা তো সবই জানো, তো তোমরাই কাউন্সিলিং করে নেবে নিজের মতো করে। আমি দেখো ওই জন্য অ্যান্সার কি নিয়ে কোনো ভিডিও দিইনি। ঠিক আছে, তোমাদের দরকার নেই আমার ভিডিও দেখার, ওই জন্য আমি অন্য কিছু নিয়ে ভিডিও দিই, সেখানে ভালো ভিউজ আছে। কিন্তু এএনএম জেএনএম আর কোনো ভিউজ মানে সেরকম আসে না, আর আমাদের মেইন হচ্ছে ভিউজ। যাই হোক, তো এবার আমি মেন কথাটা আসি,
কলেজ চয়েস যখন করবে বেশ কিছু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো ভুল করা যাবে না। তাতে তুমি যদি চেষ্টা করো কলেজগুলো সবগুলো রাখার, প্রাইভেট কোনো কলেজ রাখবে না। যাদের র্যাঙ্ক যেরকম আছে সেই হিসাবে আমি একটা কলেজ পরবর্তীকালে যদি ভালো মানে খুব ভালো তোমাদের একটা ইচ্ছে থাকে যে না এটা জানার আরও আগ্রহ রয়েছে, কমেন্ট করবে, আমি তোমাদেরকে এরপরে একটা ভিডিও দেবো। আচ্ছা, মেন কথায় আসি এবার। র্যাঙ্ক হিসেবে তোমাদের কলেজ সাজাতে হয়, এটা আমি আমার দিক থেকে বললাম। তো কীভাবে সাজাবে তোমার ব্যাপার, তবে আমি তোমাদের একটা প্রসেস বলে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করলে তুমি অনায়াসে এটা কিন্তু ভালো জায়গায় নিজেকে রাখতে পারো বা একটা সেফ জায়গায় রাখতে পারো। কী যে জায়গাটা হচ্ছে, প্রথমে তোমরা যেটা করবে, যাদের র্যাঙ্ক বেশি, র্যাঙ্ক তো আসছে না এখনও, তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোয়নি, তোমাদের এখনও যাদের স্কোরটা কম, যাদের স্কোর কম, ধরো কারোর স্কোর হচ্ছে 30, 40, 50, এর থেকে যারা বেশি তারা মোটামুটি ভালো দিকে আছো, মানে মিডিয়ামের দিকে আছো। তো আমি এদের কথা বলছি, যাদের ম্যাক্সিমাম যেটা হয় সবারই এই স্কোরের মধ্যেই থাকে, আর সবাই ভাবে হবে না। তোমাদের 4টে কলেজের নাম বলবো, সেই 4টে কলেজ যদি পারো রেখে দিও প্রথমের দিকে, সেটা আমি বলে দিচ্ছি। সেই কলেজগুলো কী সেটা তোমাদের বলে দিচ্ছি। প্রথম যেটা রাখবে সেটা হচ্ছে, দেখো এখানে সমগ্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, জিএনএম এবং এএনএম সবগুলো কলেজে রাখা হয়েছে। যাদের স্কোর একদমই কম হয়েছে তারা 4টে কলেজ নোট ডাউন করে নাও। এই 4টে কলেজে কোর্স ফি অনেকটা বেশি কোর্স ফি, মানে যেখানে তোমার 3 বছর হয়তো কোর্স ফি 600 টাকা 700 টাকার মধ্যে হয়ে যেত, মানে শুধুমাত্র ওই কোর্স ফি, টিউশন ফির কথা বলছি, সেখানে শুধুমাত্র 4টে কলেজে কোর্স ফি মানে কত গুণ বেশি জানো? প্রায় কিন্তু 76,000, কোথাও 77,000। গভর্নমেন্ট কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাও কোর্স ফি অনেক বেশি। সেগুলো কোনটা যেটা নাও, সেটা হচ্ছে, একটা হচ্ছে বার্নপুর হসপিটাল, যেটা সেন্ট্রাল হসপিটাল কাল্লা বলে জানে অনেকে। হ্যাঁ, এই যে নেক্সট সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এবং একটা হচ্ছে বার্নপুর। যদি দেখতে অসুবিধা হয় তোমরা একবার পারলে এটা স্ক্রিনশট নিয়ে ভালোভাবে দেখো, জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, জুম করে, ঠিক আছে? বার্নপুর হসপিটাল, এটা সেন্ট্রাল হসপিটাল, আর একটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা। এই দুটোই তোমার ওই আসানসোল মানে পূর্ব বর্ধমানের দিকেই রয়েছে, এবং দুটোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। তবু এখানে কোর্স ফি অনেক বেশি। কত কোর্স ফি? আমি একটা আইডিয়া দিলাম, রাফ আইডিয়া, মোটামুটি 76,000, 75,000 এরকম। বলে স্যার এত টাকা? হ্যাঁ, এই জন্য যাদের র্যাঙ্ক ভালো হবে, অর্থাৎ যারা ভালো স্কোর করছো, কেউ যদি 115 মধ্যে 80 স্কোর করো, 90 স্কোর করো, তারা তো যে কোনো জায়গায় সুযোগ পেয়ে যাবে। সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বলো, কলকাতা মেডিকেল কলেজ বলো, বা আমি যদি বলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলো, যেখানে তোমার ইচ্ছা তুমি সেখানে চান্স পেয়ে যাবে। যেখানে তোমার বাড়ির কাছাকাছি যে কোনো জায়গায়, বা তুমি দূরে যেতে চাও, তোমার দূরে যাওয়ার ইচ্ছা থাকে, তুমি দূরে যেতে পারবে। মানে তোমার তুমি যেটা চাইবে সেটাই তোমার হবে, ঠিক? তো তারা ভুল করেও কেন এই সব কলেজগুলোকে আগে রাখবে, এ একটা প্রশ্ন। আশা করছি উত্তর দিতে পেরেছি যে এইগুলো তারা একটু অ্যাভয়েড করে। এবার যারা জানে না, এই যে ভিডিওগুলো দেখে না, বেশি মহাপণ্ডিত কিছু ব্যক্তি থাকে যারা এই কী দেখবো, এগুলো তো সবই জানি, কিন্তু এই জানির মধ্যে যখন অজানা ঢুকে যায় আর ভুলটা যখন হয়ে যায়, তখন একটা কথা বলে, স্যার ভাগ্যিস আপনার ভিডিওটা আমি দেখেছিলাম তাই বেঁচে গেছে। আর যদি না দেখে তাহলে কী বলতো, ছি স্যার আমি দেখাই হয়নি স্যার আপনার ভিডিওটা, এখন কি করা যাবে স্যার? ও তখন আর কিচ্ছু করার থাকে না, তখন তোমাদেরকে আবার সেই ওখানে গিয়ে ভেরিফিকেশন করিয়ে তারপর আবার সেই ঝামেলা, আবার কাউন্সিলিংয়ে বসা, মানে একটু ভুলের জন্য, একটা নেগলিজেন্সের জন্য তোমাদের আরও একটা কী বলে, একটা হিউজ একটা পাহাড় প্রমাণ একটা পাথর কিন্তু তোমাদেরকে বই বেড়াতে হয়। এই জন্যই বলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং প্রত্যেকটা ভিডিও দেখো। আমার একটা ভিডিওকে বলতে পারবে না যে এটা ফালতু দেওয়া বা এটা কোনো দরকার নেই, প্রত্যেকটা লাগবে। আজকে না হোক 2 দিন পর 4 দিন পর ঠিকই লাগবে, তখন তুমি বলবে স্যারের ভিডিওটা যদি দেখতাম। আমি দেখি যদি ভিউজ কম হয়ে যায় আমি ডিলিট করে দিই ভিডিও, দরকার নেই, দেখিস না, কোনো ব্যাপার না, আমি দেখতে দিই না, থাক, দেখবি না যখন তখন দেখিসই না, আমার এই ব্যাপারটা আছে, আমি ডিলিট করে দিই। তাতে অনেকে হয়তো ভাবে ফেক ভিডিও ছিল। আরে ভাই, আমি আজ পর্যন্ত কেউ বলতে পারে ফেক বলে কোনো জিনিস চালিয়েছি, ঠিক আছে? কেউ বলতে পারে, আমি এটা ওপেনলি বললাম। কিন্তু তোমাদের জন্যই তো ভিডিওটা দেওয়া, তোমরা যখন দেখো না তখন আমি কী করবো, ডিলিট করে দিই। আমার ওরকম ওই 2-1 হাজার ভিউজ আমার ওরকম রাখবো না চ্যানেলে, দরকার নেই। তো যাই হোক, এই যাদের র্যাঙ্কগুলো যাদের বেশি হবে, অর্থাৎ যাদের স্কোরগুলো কম হবে, আমি র্যাঙ্কের কথাটা বলছি বারবার করে, আমার একটা মুখে বেরিয়ে আসে, সবারই একটা সময় দিয়ে তোমার সঙ্গে র্যাঙ্কের কথাই বলবে। তো র্যাঙ্ক যাদের বেশি হবে বা যাদের স্কোরটা অনেক কম হয়েছে, তারা এই 4টে কলেজকে আগে রাখতে পারো। তোমাদের একটা দিক থেকে অ্যাডভান্টেজ রয়েছে, আমি বলবো না সুযোগ হয়ে যাবে 100%। যদি কেউ বলে তাহলে সে তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক থেকে বলছি, যেখানে তোমার 0% চান্স ছিল, সেখানে তোমার চান্সটা মোটামুটি 30% গিয়ে দাঁড়াবে, যে চান্স পেলেও পেতে পারো, ঠিক?
ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এবার এগুলো কারা রাখে বলে দিই, যাদের র্যাঙ্ক, যাদের স্কোরটা একটু কম হয়। আচ্ছা, আর একটা বিষয় বলি, যাদের স্কোর ভালো হয়েছে তারা ভাবে যে আমি তো ভাই যেখানে দেবো সেখানে হয়ে যাবে, এক কাজ করি। ও ধরো মোটামুটি স্কোর 70-এর কাছাকাছি হয়েছে, ও মনে করো এমআর বাঙ্গুরে চান্স পেতে চাই, শুধু এমআর বাঙ্গুরটা কলেজে রেখে দিয়ে চলে আসলো, ঠিক? কলেজ চয়েস করে দিয়েছে, চয়েস ফিলিং করে দিয়েছে, লক করে দিয়েছে, রেজাল্ট দেখছে এমআর বাঙ্গুরে চান্স হয়নি, তার যে কম স্কোর তারা সব চান্স পেয়ে ভর্তি হয়ে গেল, ও কিন্তু বারবার করে কাউন্সিলিংয়ে বসে যাচ্ছে আর পায়নি না একটা সুযোগ। এই ভুলটা করবে না, চেষ্টা করবে যতগুলো কলেজ আছে গভর্নমেন্ট কলেজ, আগে ওই জন্য লিস্ট বানিয়ে নাও। এখন যে ফাঁকা টাইম তোমরা বসে বসে রিলস দেখছো না, বসে বসে ওই কোনো মুভি দেখছো বা হয়তো কোনো মানে শর্ট ভিডিও দেখছো, তো এই সময়টা যদি তুমি কাজে না লাগাও তাহলে এই যে একটা বছর পড়াশোনা করলে বা একটা ভালো র্যাঙ্ক করবে বা ভালো স্কোর করেছো, এটা সব জলে গেল। ঠিক আছে, তার জন্য কী করতে হবে, ওই জন্য বললাম খাতা পেন নিয়ে বসো। যে যে পয়েন্টগুলো বললাম, প্রথম পয়েন্ট কী বললাম, যাদের র্যাঙ্ক বা যাদের স্কোর অনেক কম হচ্ছে, যারা 30, 40, 50 পাচ্ছ, তারা এই যে 4টে কলেজের কথা বললাম, ইএসআই হসপিটালে কিন্তু কোর্স ফি মোটামুটি 25,000-এর মতো। তো এই সব কলেজ, ইএসআই হসপিটাল কলকাতা, ইএসআই হসপিটাল আরটা তোমার কী ছিল, রাজাবাজার কি ছিল কলকাতা, আরটা হচ্ছে ইএসআই মানিকতলা, এই দুটো। আর এই যে দুটো আছে বার্নপুর হসপিটাল সেন্ট্রাল, আর একটা সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এই 4টে কলেজকে প্রথমে তুমি যেভাবে রাখবার ইচ্ছা সেটা সেভাবে রাখতে পারো। তুমি কাল্লাকে আগে আগে রাখতে পারো, তুমি হচ্ছে কি ইএসআইকে আগে রাখতে পারো, তোমার ব্যাপার, আমি ওখানে কিছু বলবো না। কিন্তু এই 4টে কলেজকে আগের দিকে রেখো। এই আগে আর পরে রাখার মধ্যেও অনেক ব্যাপার ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম যখন চয়েস ফিলিং হবে, তোমাদের চয়েস ফিলিং ব্যাপারগুলো, তোমাদের টেকনিক্যাল টার্মগুলো হয়তো অনেকের কাছে অজানা লাগতে পারে। কলেজ চয়েস মানে চয়েস ফিলিং, মানে তোমাকে কলেজগুলো সাজাতে হবে, ঠিক? তুমি যেভাবে সাজাবে, যে কাউন্সিলিংয়ে বসেছে, অ্যাকচুয়ালি এটা তো কম্পিউটারাইজডভাবে হয়, কম্পিউটার থেকে দেখে। তো কম্পিউটার কী করবে, তোমার প্রথম যে চয়েস ছিল সেটাকে দেখবে, যদি না হলো সেকেন্ড যেটা সেটা দেখবে, থার্ড যেটা সেটা দেখবে। এবার দেখালো পরপর মিলিয়ে দেখলো একটাও তোমার র্যাঙ্ক অনুযায়ী ম্যাচ করছে না, তোমার র্যাঙ্ক যতটা হয়েছে বা তোমার স্কোর যেটা হয়েছে সেটা কোথাও সুযোগ পাওয়ার মতো নয়, তাহলে সেটাকে তোমার যে মানে যেটা থাকবে সেই র্যাঙ্কটা বাদ দিয়ে দেবে, তার আগে যারা আছে তাদেরকে দেখবে, মানে এইরকম ব্যাপারটা হয়। এবার ধরো তুমি যেভাবে সাজিয়েছো, 1 নম্বর চয়েস, 2 নম্বর চয়েস, 3 নম্বর চয়েস, এবার প্রথম চয়েসটাই অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম চয়েস দেখা তুমি এমন একটা কলেজে রাখলে, প্রাইভেট কলেজে রেখে দিলে, একদম ফট করে প্রাইভেট কলেজে, বুঝতে পারো নি, প্রাইভেট কলেজে রেখে দিয়েছো। আর অনেক প্রাইভেট কলেজের নাম কিন্তু দেখে মনে হবে গভর্নমেন্ট। তুমি দেখবে, আমি এখানে নাম বলছি না কোনো একটাও, কিন্তু তুমি দেখবে ভালো করে, যদি সিট ম্যাট্রিক্স তো বেরোবেই, সিট ম্যাট্রিক্স ভালো করে দেখবে, এমন এমন কলেজের নাম দেখে মনে হবে এটা গভর্নমেন্ট কলেজ। আর ছেলেমেয়েরা ওই ভুলটাই করে। ক্যালকাটা, আমি কলকাতা দিয়ে একটা বললাম, জাস্ট একটু হিন্ট দিলাম, একটু বুঝে নেবে, যদি পারো সিট ম্যাট্রিক্স আগের বছর দেখে নেবে। আর যারা একেবারে নতুন তারা কয়েকদিন ওয়েট করে যাও, দেখতে পাবে কদিন পরে সিট ম্যাট্রিক্স বেরোবে, মানে কোন কলেজে কতগুলো সিট আছে। এই সিটে কিন্তু তোমাদের কোথায় কতগুলো সিট থাকে, এবং এখানে দেখবে একটা কলেজ আছে, দেখে মনে হবে কলকাতা মেডিকেল কলেজ। আমি বাস এইটুকু একটু হিন্দি দিলাম, ঠিক আছে, কিন্তু ওটা কলকাতা মেডিকেল কলেজ নয়, ওটা কিন্তু প্রাইভেট একটা মেডিকেল কলেজ। অনেকটা একই রকম দেখতে, মানে অনেকটা সিমিলার। তো ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারে না ওটা গভর্নমেন্ট না প্রাইভেট লেখা থাকলেও অত বুঝতে পারে না, খেয়াল করে না, তাড়াহুড়ো করে চয়েস ফিলিং করে দেয়। পরে দেখলো যে ওখানে চান্স হয়ে গেল, কি খুশি ভাই, আমি তো চান্স পেয়ে গেছি। এবার যখন সে ভর্তি হতে যাচ্ছে বা সেই কলকাতা মেডিকেল কলেজে যাচ্ছে, তো বলছে এইটা তো আমাদের এখানে সিটি পড়েনি, তোমার তো অন্য কোথাও অ্যালটমেন্ট হয়েছে। তখন গিয়ে হুঁশ ফেল, আরে ছি, আমি তো বিরাট বড় ভুল করে দিয়েছি। এই ভুলগুলো কিন্তু প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছর, তোমার সাথে না হোক তোমার বন্ধু বান্ধবী কারো না কারোর সাথে হবে। তো এই ভুলগুলো অ্যাভয়েড করো। যতগুলো প্রাইভেট কলেজ আছে তুমি জাস্ট গভর্নমেন্ট কলেজের ছাকটা বানিয়ে নাও, একটা ছক বানিয়ে নাও যে এইটা আমাকে লাগবে। এই ভিডিওটা যদি তোমরা পুরো পিডিএফটা পেতে চাও তাহলে প্রত্যেকে কমেন্টে করো যেটা পিডিএফ লাগবে। আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ তুমি সার্চ করে পেয়ে যাবে সাফল্য বাংলা, ঠিক আছে, ফেসবুকে সার্চ করো পেয়ে যাবে, অথবা আমি লিঙ্কটা দিয়ে রাখবো এই কমেন্ট বক্সে, সেখান থেকে গিয়ে জয়েন করে নিও, সেখানেও দিয়ে রাখবো। তো আমি এইভাবে তোমাদেরকে যে কলেজগুলো লিস্ট দিয়েছি না, এই কলেজগুলোর বাইরে আর কিন্তু গভর্নমেন্ট কলেজ নেই। এবার তোমাদের এখনও 26টা দেয়নি, ঠিক আছে, বাট এগুলো একটা রাফ আইডিয়া তো আসবে যে হ্যাঁ এইগুলোর বাইরে আমি রাখবো না কোনো কলেজ, ঠিক? যদি অ্যাড হয় তো ভালো, আমি অ্যাড করে দেবো, যদি কোনো নেগেটিভ মাইনাস হয় সেটাও আমি তোমাদের বলে দেবো। তো মেন কথা হচ্ছে তোমরা এটা একটা রাফ করে রাখো। এর বাইরে দেখো এএনএম কলেজ,
যাদের যেটা পড়ার ইচ্ছা, যদি কারোর এএনএম পড়ার ইচ্ছা থাকে তাহলে এএনএম কলেজগুলোকে আগের দিকে থাকবে, কারোর জিএনএম করার ইচ্ছে তাহলে জিএনএম কলেজগুলোকে আগে রাখবে। মানে যেটা তোমার করার ইচ্ছে, যেখানে তোমার করার ইচ্ছে সেটাকে আগের দিকে রাখবে। ভুল করেও কেউ যদি পাকামো করো যে না আমি এখানে একটা প্রাইভেট কলেজ রেখে দিই, কী হবে দেখা যাক, তো তোমাদের এই পাকামোর জন্য তোমাদের কিচ্ছু না, তোমার নিজেকেই নিজে হ্যারাসমেন্ট হতে হবে, কিচ্ছু হবে না, কারোর কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না, আমি কি জানি, আমি তো তোমাদের বলেই দিয়েছি। তো চয়েস ফিলিং যখন করবে, তোমার যদি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টাও লাগে লাগুক, আধ ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা লাগে লাগুক, কিন্তু ভুল কোনো ফর্ম ফিল আপ বা ভুল কোনো চয়েস ফিলিং করবে না, ঠিক? তাতে তুমি কিভাবে করবে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, এই রাস্তা ধরে চলবে কি চলবে না তোমারও ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আমার দিক থেকে বললাম এটা ফলো করতে পারো। যাদের র্যাঙ্ক বেশি হবে, যাদের স্কোর কম হচ্ছে এখন, তারা কিন্তু এটা ফলো করতে পারো, অনেকটা কাজে দেবে। এটা আমি আমার মুখের কথা নয়, 5 বছর 6 বছর ধরে এক্সপিরিয়েন্স, 2021 সাল থেকে আজকে 26 সাল, 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার আগে পর্যন্ত আমি নিজে কাউন্সিলিং, অনেকগুলো কাউন্সিলিং করেছি। আমি এখন বর্তমানে একটা কলেজের সাথে যুক্ত, সেখানেও কাউন্সিলিং হয়, স্পট কাউন্সিলিং, সেখানে আমি যুক্ত, আমি তো জানি ব্যাপারটা কীরকম হয়। তো কিছু হোক না হোক, অ্যাটলিস্ট তুমি একটা নিজেকে, যেখানে তোমার মাইনাস চান্স ছিল সেখানে তুমি জিরো নিউট্রালে তো এসেছো, সেইটাই বা কী বলে। তো এইগুলো কিন্তু ফলো করো। আমি আজকে 3টে বা 4টে তোমাদেরকে পয়েন্ট বললাম, এই 3 থেকে 4টে পয়েন্ট তোমরা মনে রেখো, খাতায় নোট করো। আর যে কলেজের লিস্ট করে দিলাম, এর বাইরে কোনো প্রাইভেট কলেজ রেখো না। যাদের র্যাঙ্ক অনেক বেশি, দেখা গেলো মানে কারোর স্কোর দেখা গেলো 10-20 হয়েছে, তো সে তো জানেই যে আমি সুযোগ পাবোই না। এবার তুমি কি করবে, ধরো তোমার একদম সুযোগ হবেই না, তুমি এমন একটা স্কোর করেছো 10 পেয়েছো, তা আমি বলছি যে কেউ যদি এবার এর মধ্যে ক্যাটাগরি থাকে, কারোর পিডাব্লিউ থাকলো, কারোর সিভিল ডিফেন্স থাকলো, কেউ ইডাব্লিউএস থাকলো, তারা চেষ্টা করো। কিন্তু পিওর জেনারেল ছেলে মেয়ে, সে দেখা গেল 10 পেয়েছে, তাহলে সে সুযোগ পাবে না। তাহলে এখান থেকে কি কোনো কিছুই পাওয়া যাবে না? একটা কাজ করতে পারো, কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলোতে কোর্স ফি অনেক কম, আবার গভর্নমেন্টের মতোই নিয়মকানুন, সব কিছু গভর্নমেন্টের মতোই, সে সমস্ত বড় বড় কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। কীরকম বড় বড় কলেজ? যেমন ধরো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে, মা শারদা বলে একটা কলেজ আছে, এরকম বড় বড় কিছু কলেজ আছে যেগুলো কিন্তু কোর্স ফি অনেকটাই কম। তারপরে শ্রমজীবী বলে একটা স্কুল আছে, আগে অনেক কোর্স ফি কম ছিল, এখন জানি না কতটা কী বাড়িয়েছে। তো এরকম কিছু কলেজ আছে যাদের প্রাইস, মানে তাদের যে কোর্স ফি সেটা কত, আমার একটা ভিডিও দিয়েছিলাম, দেখে নিবে। প্রাইভেট কলেজগুলোর আমি বলেছিলাম ভিডিওতে, মোটামুটি অনেকগুলো কলেজই কথা বলা হয়েছে। তো তোমরা যদি চাও যে এরকম কোনো ভিডিও আসুক যেখানে প্রাইভেট কলেজে কোথায় কত কী কোর্স ফি, সমস্ত প্রাইভেট কলেজগুলোর, সেগুলো একটা ভিডিওতে পেতে, তাহলে কমেন্ট করো। এগুলো কিন্তু কোথাও পাবে না, তুমি হাজার খোঁজো গুগলে, চ্যাটজিপিটিতে, জেমিনায়ে, কোথাও দেবে না। দিলেও সেটা একটা মানে কী বলবো, একটা অ্যাপ্রক্স তোমাকে দেবে, কিন্তু এক্স্যাক্ট ডেটা যেটা 2021 সাল থেকে, এবার কম বেশি তো হবেই, কিন্তু একটা আইডিয়া তুমি পাবে যে হ্যাঁ এখানে বেশি কোর্স ফি, এখানে কম কোর্স ফি, এখানে মোটামুটি এত রেঞ্জ হলো, কত বাড়বে, বাড়লে খুব বেশি 5,000 10,000 বাড়লো, 20,000 বাড়লো, 50,000 বাড়লো, কিন্তু তোমার একটা আইডিয়া তো আসবে যে হ্যাঁ ভাই এইটা আমি দিতে পারবো বা এইটা আমার সম্ভব। তো সেইটার জন্য কমেন্ট করতে হবে, ওকে? আমি ভিডিওটা বেশি লম্বা করব না, মূলত আজকে ভিডিওটা দেওয়ার এটাই আসল উদ্দেশ্য ছিল, তোমাদেরকে দেখানো যে চয়েস ফিলিং বা কলেজ চয়েস তোমাদেরকে প্রস্তুত হতে হবে। আর বেশি সময় নেই, হয়তো খুব বেশি হলে 1 মাসের মধ্যে তোমাদের দেখবে চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে, এবং তারপরে তোমাদেরকে এই যে বিষয়গুলো বললাম সেটাই তোমাদেরকে দিতে হবে। প্রত্যেক বছর আমি দেখেছি এই চয়েস ফিলিং নিয়ে ভিডিও দিলে প্রচুর লোক দেখে, আমি জানি এই বছর হয়তো খুব বেশি লোক দেখবে না, বা তাদের মধ্যে আর আগ্রহটা নেই, হয়তো অনেকে জানো আগের বছর পরীক্ষা দিয়ে দিতে অভ্যাস হয়ে গেছে, বা বড় কোনো দিদি দাদাদের দেখেছো, অথবা তোমরা হচ্ছে তুমি হয়তো মানে এমন ভাবছো যে ঠিক আছে এটা তো কোনো ব্যাপার, এটা বড় কোনো ব্যাপার না, আমি সহজে করতে পারবো। এই 3টে ওভার কনফিডেন্স বলে না, ওভার কনফিডেন্স একদম দেখবে তুমিও একদিন বিরাট বড় প্রবলেম পড়বে, এবং সেই প্রবলেম থেকে বেরোনোর কোনো রাস্তা থাকবে না। তো ওই জন্য বলছি সময় থাকতে সময়কে মূল্য দাও। আর যাদের একান্তই মনে হচ্ছে এবছর চেষ্টা করব প্লাস পাশাপাশি আমি পড়াশোনা করব, তারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাস এইটুকুই বলবো যে থেমে থেকো না। হয়তো অনেকে লক্ষ্য আছে জিএনএম করার, কিন্তু স্কোর কমে গেছে বলে অন্য ফিল্ডে চলে গেলে পঞ্চায়েতের ক্লাস করছে। এই পঞ্চায়েতের ক্লাসের অনেক দেরি আছে ওদের, একদম কোনো কিছু বেরোয়নি, নোটিফিকেশান বেরোয়নি। আইসিডিএসের এখনও পর্যন্ত নোটিফিকেশান দেয়নি। আমি তো আইসিডিএসের ক্লাসও করাচ্ছি, কিন্তু আমি বলবো যেটা তোমার লক্ষ্য ছিল, যেটা তোমার আসল উদ্দেশ্য ছিল, সেইটাকে তুমি কন্টিনিউ করো, আর এটাকে ছাড়া যাবে না। পাশাপাশি তুমি করতেই পারো, তুমি পুলিশের জন্য পড়তে পারো, তুমি এসএসসির জন্য পড়তে পারো, কিন্তু মেন ফোকাসটা যেটা ছিল সেটাকে স্ট্রিক্ট রেখো, ঠিক? তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।